নমস্কার সবাইকে, আমার ইউটিউব ফ্যামিলিরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো বন্ধুরা, আজকে সংক্রান্তির দিন। দেখো কি বৃষ্টি হচ্ছে সকাল সকাল। তো কালকে আবার দোকানে গণেশ পূজা আছে, আমাদের বেরোতে হবে আজকে গণেশ পূজার জন্য, বাজার করার জন্য। এত বৃষ্টি কিভাবে যে বেরোবো সেটাই চিন্তা করছি। এখনও কিছু বাজার টাজার কিছুই করা হয় নাই, তো আজকের মধ্যেই সব করতে হবে। তো বন্ধুরা, আমার একটা ছোট্ট ভিডিও আজকে দিচ্ছি, অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারছি না। তোমরা দেখতে থাকো, যদি তোমাদের ভালো লাগবে। সংক্রান্তির দিন আজকেই বৃষ্টি নেমেছে। তো যাই হোক, দেখা গেল যে বছরের প্রথমের দিকেই প্রথমেই বৃষ্টি হচ্ছে। যাই হোক, আর এমন শহরে সব সময় গরম গরম ধুলা, আর আমাদের এদিকে রাস্তার কাজ হচ্ছে সামনে, এত ধুলা। তো বৃষ্টি হওয়াতে খুবই উপকার হয়েছে, আমাদের দোকানেও শুধু ধুলা ধুলা হয়ে গেছিল। দোকানের সামনেই রাস্তার কাজ হচ্ছে, তো বৃষ্টি হওয়াতে একটু ধুলোটা কমেছে। আর অনেক দিন পর বৃষ্টি হলো এই বছর, বলতে গেলে নতুন বছরে প্রথম বৃষ্টি। তো দেখে আমার বৃষ্টি এমনিও খুব ভালো লাগে। তো আমি হাঁটতে চলে গেলাম, স্নান করি নাই, ভাবলাম যে স্নান করব। তো আমি ছাতা নিয়ে টুকটুক করে একটু হাঁটতে চলে গেলাম। বৃষ্টিতে খুবই ভালো লাগে, ভিজতে ইচ্ছে করছিল কিন্তু ভিজবো না, আবার বৃষ্টির জল তো আবার জ্বর তোর উঠে যাবে। তবে দেখো, আমার এটা পাশের বাড়িতে গাছগুলি কি সুন্দর লাগছে, ওদের গাছগুলি খুব ভালো হয়েছে, কেননা ওদের মাটিতে লাগিয়েছে, তো তাকে লাগালে তেমন ভালো হয় না, মাটিতে লাগিয়েছে। আর ফুলগুলি দেখো কি দারুণ দারুণ করে ফুল ফুটে, খুব ভালো লাগে। বৃষ্টি পেয়ে গাছগুলি সমস্তদিকে নাচানাচি করছে। তো বন্ধুরা, এটা আবার পরের দিন সকালে আমি এই যে আজকে আমাদের গণেশ পূজা, তো আমি সকালবেলা কাজ টাজ করে, এখন বেলা 8:30টার মতো বাজে। তো আমি স্নান করে পূজা দিয়ে এদিকে ঠাকুর ঘরে আর যা পূজার কাজ আছে সবগুলি করে এবার শাড়িটা পরে নিলাম দোকানে যাওয়ার জন্য। আর মেয়ে আর মেয়ের বাবা চলে গেছে, ছেলে আছে ঘরে। তো সবাইকে শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই রাধা মাধবের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তো পয়লা বৈশাখের দিন, আমাদের দোকানে গণেশ পূজা হয়, আমরা গণেশ পূজা করি। তো এই যে সকালবেলা লাইটটা বেশি হচ্ছে, তো এই যে সকালবেলা স্নান করে ঘরে ঠাকুর পূজা দিয়ে দিলাম। আর এখন চলে যাব দোকানে সব কিছু বাসন টাসন নেওয়া হয়ে গেছে, নিয়ে সকালবেলা ঘর দর মুছে ঠাকুর পূজা দিয়ে দিলাম। তারপরে যে ঠাকুরের বাসন টাসন ধুয়ে যা লাগবে দোকানে নিতে সব কিছুই নিয়ে নিলাম। তো যা যা দোকানে লাগবে পূজার জন্য, কি পাপা এই যে দাঁড়াও, তো সব কিছু নিয়ে নিল। আয়ুষ্মিতা আর এর পাপা নিয়ে গেছে সকালবেলা। এখন আর আমি আর নিশাঙ্ক যাবো, যে নিশাঙ্ক রেডি হয়ে গেছে স্নান করে। দেখো নিশাঙ্ক রেডি হয়ে গেছে স্নান করে, না পাপা? আমি এই ড্রেসটা বাবুর জন্য অযোধ্যা থেকে এনেছিলাম। আর আমি কি কি বাজার করেছি, আমরা যে ঘুরতে গিয়েছিলাম কিছুই দেখানো হয় নাই, দেখাবো।
একটু একটু করে সবাইকে দেখাবো কি কি বাজার করেছি, বেশি কিছু সেরকম করি নাই। বাবুর জন্য ড্রেস কিনলাম, তারপরে আমাদের আরও দোকানের পাশে 2টা ছেলে আছে, ওদের জন্য আমাদের এই যে আমরা যে দোকানটা যে আছে সেখানে যে ফ্ল্যাটে থাকে এই দাদাদের 2 ছেলের জন্য 2টা ড্রেস, তারপর আর টুকটাক যা এরকমই কিছু টুকটাক নিয়ে এসেছি না বাবা। আমরা এখন যাব আমাদের ঘরে গণেশ পূজা। সবাইকে বলো হ্যাপি গণেশ পূজা বলো। তুমি খালি কিছুই বলো না, কিছুই বলো না। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা সবাই। সবাইকে হ্যাপি বলো, সবাইকে পাপা বলো, পাপা বলো, সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। তো চলো বন্ধুরা এখন যাবো দোকানে, চলো। তো এই যে বন্ধুরা এবার দোকানে চলে এলাম, দোকানে পূজা রেডি করে দিয়েছি, ঠাকুর মশাই চলে এসেছে। আর আমরা এবার তেমন বড় করে পূজা করি নাই, শুধু কোনো রকম করেই করছি। আর অন্য বছর যেমন অনেক বড় করে পূজা করি, এবার সব কিছু দিক দিয়ে মিলাতে হচ্ছে, সেই জন্য ঘুরতেও চলে গেছিলাম, দোকানও বন্ধ ছিল। তো লক্ষ্মী গণেশ পূজাটা আমরা পয়লা বৈশাখে করি, না করলেও ভালো লাগে না, তো একটু করে নিলাম। আর এই যে ঠাকুর দেখছো, এই ঠাকুর কিন্তু 1 বছর আগে আনা ছিল ঘরে। এই গত বছর অম্বুবাচীতে, যারা আমার পুরনো বন্ধুরা তারা জানে, অম্বুবাচীতে এনেছিলাম কামাখ্যা থেকে, আর এই বছর ঠাকুর বসালাম, 1 বছর ঘরেই ছিল। তো বন্ধুরা একটা ছোট্ট ভিডিও দিলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাইকে বাই বাই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।